এত কম ভিজিবিলিটিতে আমি কোনোদিন গাড়ি চালাইনি। আমি তো বলবো এই ন্যাশনাল হাইওয়ে 326 হচ্ছে মোস্ট সিনিক, অসম্ভব সুন্দর। ঢুকে গিয়ে কিছু না পেলে আবার ঠিক এইভাবেই বেরিয়ে আসবো, তাই করবো। আর কি করা যাবে। এটা আমরা অর্ডার দিইনি, আমার অর্ডার দিইনি, এটা কমপ্লিমেন্টারি আর কি। এই আমরা ঢুকে গেলাম বেরহামপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। ন্যাশনাল হাইওয়ে 326 ধরে যাচ্ছি, আর দুপাশে ধান জমি আর নতুন ওঠা ধান এখন সব সাজানো হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু, ক্যামেরার ওপারে আছে ইন্দ্রাণী। আজ 9th জানুয়ারি 2025। আমাদের এই পুরো ওড়িশা বিশাখাপত্তনম এই যে ট্রিপ, সেই ট্রিপের আজ 9ম দিন। তো আমরা এখন এগিয়ে এসেছি কোরাপুট থেকে প্রায় 60 কিলোমিটার। এগিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটাই চায়ের দোকান খোলা, 2 কাপ সেখান থেকে চা নিয়েছি, আমি আর ইন্দ্রাণী খাচ্ছি, আর সঙ্গে একটা বিস্কিট। তো আজ আমরা জার্নি শুরু করেছিলাম ভোর 5:30টায়, আর সেই সময় রাস্তার যা অবস্থা কি বলবো আপনাদের, মানে ভিজিবিলিটি, এত কম ভিজিবিলিটিতে আমি কোনোদিন গাড়ি চালাইনি। মানে একটু দূরেই কিছু দেখা যাচ্ছে না, গাড়ি 10-20 এরকম করতে হয়েছে, হ্যাজার্ড জ্বালাতে হয়েছে, ফগ লাইট জ্বালাতে হয়েছে, তাও মানে কনফিডেন্স পাচ্ছি না। আর ওদিক থেকে এই রাস্তাটা তো প্রচুর ভারী ভারী লরিগুলো এক্সেস করে, ফলে সেই কারণে একটু সাবধানতা অবলম্বন করেই ওইভাবে গাড়িটা চালিয়ে নিয়ে এলাম। এখন সূর্যদেব উঠেছে, আর সে এইসব পরিস্থিতিতেই মনে হয় যে সত্যি মানে সূর্য কীরকম আশীর্বাদ আমাদের জন্য। গরমকালে আমরা কীরকম হাঁসফাঁস করি, মনে হয় যে কখন সূর্য ডুবে যাবে, কিন্তু এইরকম যখন আপনি অ্যাডভেঞ্চারে বেরোচ্ছেন তখন কিন্তু এই সূর্যোদয় আপনার জন্য আশীর্বাদ। যত সূর্য উঠবে কুয়াশা কেটে যাবে, তত আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। তাহলে এই চাটা শেষ করে এবার এগিয়ে যাব। আমরা এখন রয়েছি ন্যাশনাল হাইওয়ে 326-এ, আর আমরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভুবনেশ্বর। কলকাতা তো একদিনে যাওয়া সম্ভব নয়, কোরাপুট থেকে মানে যাওয়া সম্ভব, কিন্তু সেই রকম ড্রাইভ আমি করতে পারবো না 21 ঘন্টা ধরে। তো আমরা এখন সোজা চলেছি ভুবনেশ্বরের দিকে। যদি বাই চান্স এরকম হলো যে পথে হলো দেরি, তাহলে তার একটা সেকেন্ড প্ল্যানও আছে, প্ল্যান বিও আছে। আর এই দেখুন এখানে চড়াই, এই পুরো রাস্তাটাই পূর্বঘাটের ভেতর দিয়ে যায়। ফলে অ্যাকচুয়ালি আমরা ঢুকেছিলাম তো শ্রীকাকুলামের, মানে ওটা দিয়ে যদি ওদিক দিয়েও কোরাপুট আসা যায়, কিন্তু এই রাস্তাটা হচ্ছে মোস্ট মানে সিনিক, খুব সুন্দর দেখতে। পুরো পূর্বঘাট পর্বতমালাটা আমরা ক্রস করব এই ন্যাশনাল হাইওয়ে 326 ধরে। আমরা কিন্তু এখন এন্টার উপরে উঠছি, বুঝতে পারছো? হ্যাঁ,
হয়ে যাচ্ছিলাম চেরাপুঞ্জির যে রাস্তাটা, এক্স্যাক্টলি ঠিক। তাই না, যেখানে আমরা থামলাম, হ্যাঁ। ছবি নিলাম। আমি তো বলবো এই ন্যাশনাল হাইওয়ে 326 হচ্ছে মোস্ট সিনিক। অসম্ভব সুন্দর। আর বাপাস দিয়ে গেছে রেল লাইন, মানে বাই ট্রেন এলে বোধহয় এই লাইন দিয়ে বোধহয় কোরাপুট যাওয়া যাবে। জাস্ট ইমাজিন এরকম একটা ভিজুয়ালস নিতে নিতে যদি যাওয়া যায়, আহা। তাই না শুভেন্দু, দেখ বাদিকে রেলওয়ে ট্র্যাকটা। কোরাপুট থেকে ভুবনেশ্বর যাওয়ার জন্য রাস্তার দুটো অপশন রয়েছে। একটি হচ্ছে সোনাবেদা সেমিলিগুড়া হয়ে ২৬ নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে ভুবনেশ্বর যাওয়া, আর একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ৩২৬ দিয়ে রায়গাড়া ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে ভুবনেশ্বর পৌঁছানো। এই দ্বিতীয় অপশনটি নিলে আপনি সাক্ষী থাকতে পারেন অপূর্ব সুন্দর একটা রাস্তার, আর সেই অপশনটা সেদিন আমরা নিলাম। শুভেন্দু এখানে দাঁড়ালো, এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে রাস্তার উপর, দেখে পার হও পেছনের লরি। লক্ষ্মীপুর ন্যাচারাল বিউটি, এদিকে ফিরে বলো। এটা হচ্ছে লক্ষ্মীপুর ন্যাচারাল বিউটি ইকো ভিউ পয়েন্ট। উপর থেকে এটাই ভিউ, হ্যাঁ এটাই বুঝলে, দুদিকে এটা ভিউ। ওইখানে অনেকে সকালের কাজকর্মও ছাড়ছে, হ্যাঁ। ভুল জায়গায় দাঁড়িয়ে পড়েছে। এই রাস্তাটা, এই পুরো রাস্তাটা দিয়ে আমরা এলাম। ওই তো দূরে দেখা যাচ্ছে একটা লরি যাচ্ছে, এই যে। কিছু কিছু জায়গায় এই রাস্তায় মানে বাঁকগুলো খুব সাংঘাতিক, হ্যাঁ একদম পুরো ব্লাইন্ড ট্রাক। আমরা একটা সম্পূর্ণ পাহাড় ক্রস করে এলাম। গত ২-৩ দিনে এরকম অগুন্তি পাহাড় আমরা পেরিয়েছি বলো। হ্যাঁ, কিন্তু পূর্বঘাট ভীষণ সুন্দর। না আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। না সেরকম মানে হাড় কাঁপানো ঠান্ডা, অসম্ভব মানে এনজয় করার মতো একটা আবহাওয়া এই কোরাপুটে। আর আগের দিন জগন্নাথ মন্দিরটা কেমন লেগেছে বলো? আমার দুর্দান্ত লেগেছে। আমি তো বলবো যে মানে পুরীতে গিয়ে সেখানে যে হারে ভিড় এবং যে হারে মানে মানুষের সমাগম, সেটা তো হবেই, স্বাভাবিক কথা, একটা অত বড় জায়গা। কিন্তু শবর শ্রীক্ষেত্র দুর্দান্ত, যেমন পাহাড়ের ওপর, তেমন ওয়েদার, তেমন আবহ। যখন কীর্তনটা শুরু হলো খুব সুন্দর লাগছে। আর সত্যি এই ধরনের বড় বড় মন্দিরে সন্ধ্যারতি দেখার সৌভাগ্য হয় না। এখানে আমরা দাঁড়িয়ে কতক্ষণ ধরে আরতি দেখলাম। ভেতরে নেহাত ছবি তোলা নিষেধ ছিল, নইলে আপনাদেরও দেখাতে পারতাম। আমরা অলমোস্ট 100 কিলোমিটার ইতিমধ্যে ড্রাইভ করে নিয়েছি। আমাদের এখনো বাকি হচ্ছে 407 কিলোমিটার, 8 ঘন্টা 43 মিনিট আরো লাগবে। মানে কলকাতা থেকে অলমোস্ট পুরী যা, কোরাপুট থেকে ভুবনেশ্বর তাই ডিসটেন্স। ঠিক। আসলে ফগ আরো একটু বেশি টেনে দেওয়া যেত ভোরবেলা। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা তো ফগ আমাদের অনেকটা সময় ঠেলা গাড়ির মতো
মানে আসাটাই স্বাভাবিক, কারণ কত গাড়ি ছিল, দূর থেকে বোঝাও যাচ্ছে না যেটা কেউ লরি না কি। আর ওই রিস্ক নেওয়া মানে আমার পক্ষে সম্ভব নয় যে আমি স্পিডিং করবো এই ফগের মধ্যে। আমরা এমনি ডে লাইটেই ওভার স্পিড সেই অর্থে করি না, হ্যাঁ আর ওই রকম ইনভিজিবিলিটি যেখানে। এখনো পাহাড়ের ওপরে ওপরে দেখো কত কুয়াশা। হ্যাঁ ভর্তি কুয়াশা। 8:50। গত 3 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি, আর এই গাড়ি চালানোর পথে কতবার যে কটা পাহাড়ে উঠলাম আর কটা পাহাড়ে নামলাম তার ইয়ত্তা নেই। এখন আবার আর একটা আপওয়ার্ডস উঠছে। এমন আপ যে ওপারে কিছুই দেখা যাচ্ছে না। এই রাস্তাটাই অনেকটা রাস্তা একদম ঠিকঠাক এলাম, এইবার থেকে এই গুম্মা বলে একটা জায়গা, তার আগে থেকে কিছুটা করে প্যাচ ওয়ার্ক শুরু হচ্ছে। কিছুই না, একটু স্পিড কন্ট্রোল হয়ে যাবে আপনার, এই আর কি। আর ইয়ে তো ডিভাইডার নেই, তো একটু কন্ট্রোলেই চালাবেন, কারণ আশেপাশে প্রচুর গ্রাম আর জনবসতি, ফলে এদিক ওদিক থেকে গরু ছাগল বাছুর এগুলো কিন্তু দৌড়ে আসছে, তাই একটু কন্ট্রোল ভাবে চালালে ভালো। লেখা, তাই মানে গড় মানে রায়গড়, মানে এখানে তাই রায়গড়া। আবার শুরু হয়েছে এরকম পাহাড়ি অঞ্চল, আর এই গাছগুলো দেখুন, গাছগুলোর টপ গুলো কিরকম লাল লাল, মানে মাথার অংশের পাতাগুলো রেডিশ, কি সুন্দর, পুরো ছবির মতো করছে। বেশ খানিকক্ষণ যেহেতু শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, পাহাড় সেই অর্থে দেখা যাচ্ছিল না, আর অনেকটা দূরে ছিল। আবার একটা পাহাড়ের মধ্যে ঢুকে পড়েছি। এখান থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে 357 কিলোমিটার, 7 ঘন্টা 31 মিনিট লাগবে দেখাচ্ছে। এখনো মনে হচ্ছে না এখনো 350 কিলোমিটার, অনেকটা চলে এসেছি, 150 কিলোমিটারের উপর ড্রাইভ হয়ে গেছে। তো আমরা এখন এই পাহাড় থেকে নেমে এসে একটা এরকম দোকান পেয়েছি যেখানে লুচি ভাজা হচ্ছে গরম গরম। আমরা অনেকক্ষণ থেকেই খুঁজছি একটু ভালো, একটু পরিচ্ছন্ন, বড় কথা মানে ইডলি ছাড়া অন্য আছে। ইডলি খেয়ে খেয়ে কয়েকদিন একেবারে আন্ধ্রাতে ইডলি খেয়ে শুভেন্দু বলছে পড়ে যাস না, কোথায় দাঁড়িয়েছিস দেখ, পড়ে যাবি। বাহ, মটরের তরকারি আর পুরি। ন্যাশনাল হাইওয়ে 326 ধরে যাচ্ছি, আর 2
দুপাশে ধান জমি আর নতুন ওঠা ধান এখন সব সাজানো হচ্ছে। ঝাড়াই বাছাই বস্তাবন্দি সবই হচ্ছে। এই ছবিগুলো আর কি এই টাইমটা দেখা যায়, হ্যাঁ। যেখানে ধরো ধান চাষ হয় তার আশেপাশে। আরো অনেকটা ছিল, আমরা জাস্ট অবাক হয়ে দেখতে দেখতে অনেকটা চলে এসেছি। একটু আগেই একটা ছোট্ট জনপদ পেরোলাম, জায়গাটা হচ্ছে ইন্দুপুর। সেটা দেখে তো ইন্দ্রাণীর খুব আনন্দ। তার আগে ছিল হচ্ছে অন্তর্জনী নদী। হ্যাঁ, অন্তর্জনী। ইতিমধ্যেই 200 কিলোমিটারের ওপর আমরা গাড়ি চালিয়ে নিয়েছি। এখন বাজে ঠিক দুপুর 12টা। আমাদের আর সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। 290 কিলোমিটার এখনো ড্রাইভ আমাদের বাকি। এই দিকটা এবার একটু গরম আছে, গরম বলতে মানে রোদ্দুরটা আর কি। রোদ্দুরটা। নইলে একটা হাওয়া তো ক্রমাগত রয়েছে, যেহেতু গাড়িতে যাচ্ছি হাওয়াটা ঠান্ডা, কিন্তু বাইরেটা এত ধুলো ধুলো না, মানে জানলার কাঁচ নামিয়ে বেশি দূর যাওয়া যাচ্ছে না আর কি। এবং মানে অনেকটা হাইট একসঙ্গে কমে গেল। হ্যাঁ, পর একদম ঢাল রাস্তা দিয়ে আমরা নেমে এলাম, এখন আবার নিচে উঠছে। এসে আবার একটা পাহাড় দিয়ে উঠছে। কয়েকটা জায়গায় রাস্তা খুবই খারাপ পেলাম, তাই না? হ্যাঁ, কয়েকটা জায়গায় মানে ভীষণ প্যাচ গর্ত, কিন্তু এই আর কি মানে কত যে জনপদ, কত যে গ্রাম এই 500 কিলোমিটার রাস্তায় ভাবতে পারবেন না। গুনে শেষ করা যাবে, তাই না বলো? মানে এটা ড্রাইভ করার মতোই রাস্তায় 500 কিলোমিটার। আসলে আমরা ঢুকেছিলাম তো সোজা কোরাপুট দিয়ে, শ্রীকাকুলামের ওইদিকে আমরা যেহেতু আরাকু চলে গেছিলাম, ফলে ওই রাস্তাটা আর আমি এক্সেস করতে চাইলাম না। তাই তো একরকম হবে। আর এদিকে আমি মানে আন্দাজেই মানে ম্যাপটা দেখেই আমি এদিক ওদিক করে দেখেই আমার মনে হলো যে এদিকের সিনিক বিউটি এই রাস্তার দুর্দান্ত হবে। ভুবনেশ্বর থেকে আর 268 কিলোমিটার দূরে আমরা রয়েছি, আর এইখানে পাহাড়টার এইরকম একটা রূপ। বর্ষাকালে এটা একটু অন্যরকম, ভেজা ভেজা, আরো সবুজ, আরো মানে আরো গাঢ় সবুজ যাকে বলে, ওইরকম লাগবে। বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। এটা ঠিক ড্রাইভটা অনেকটা হচ্ছে, ইন্দ্রাণী অনেকক্ষণ বসে আছে। না ঠিক আছে, আমাদের খাবার আর জল মজুদ আছে, অসুবিধা নেই। ওটাই হচ্ছে মেন, হ্যাঁ। প্লাস তেলও মজুদ আছে, ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। আর আজকে সকালে তেল নেওয়া হলো, বলতে ভুলে গেছি, হ্যাঁ, কিন্তু আমাদের তেল অনেকটা ছিল। হাফ ট্যাঙ্ক ছিল, হাফ ট্যাঙ্ক হ্যাঁ। মানে ফুল করে নিয়েছি। আমরা ক্রস করছি তপ্তপানি। তো অনেকটা ঢাল, বল মানে কানটা তালা লেগে গেল হ্যাঁ, আস্তে আস্তে। আমার কানটা একদম বন্ধ হয়ে গেছে। এইবার বোধহয় একদম সমতলে এলাম বোধহয়, নাকি? কে জানে, বুঝতে তো কিছু এদিক পারছি ওদিক না। বাঁক দেখাচ্ছে অবশ্য। তপ্তপানি হট স্প্রিং এখানে। ও, মানে উষ্ণ প্রস্রবণ আছে, হ্যাঁ, উষ্ণ প্রস্রবণ আছে। ওই ইয়ের মতো বল, বক্রেশ্বর আমাদের আছে না? বক্রেশ্বর। হ্যাঁ। নেই। গাড়ি অবশ্য ঢুকে যাবে। ঢুকে গিয়ে কিছু না পেলে আবার ঠিক এইভাবেই বেরিয়ে আসবো, তাই করবো। আর কি করা যাবে।
এই একজন ব্যক্তি। भैया रेस्टोरेंट किधर रेस्टोरेंट किधर है यहाँ पे गाड़ी कहाँ रखे এখানে থাকাও যায় না, রুম আছে। কে তপ্তপানিতে থাকতে চাই ওই ধর কারো দেরি হয়ে গেল বা কোনো হয় না, তপ্তপানি অনেকে ঘুরতে আসে। তা আমি প্রথম শুনছি নামটা। হ্যাঁ তপ্তপানি ইটসেলফ একটা ঘোরার জায়গা আর কি। কি পড়ে গেল রে? পড়েনি পাতা। তপ্তপানি सब मिलेगा নমস্কার, বসি। हाँ बैठते हैं हाथ धो रही है হ্যাঁ, হাতটা कोई ধরে। दिक्कत है इनका भी स्वागत বসি না? কিছু জিনিস এতটাই আনএক্সপেক্টেড আর সাডেন হয়, আমি যে বাবা, তাই না? তপ্তপানিতে এই হিল ভিউ রেস্টুরেন্টে এসে ঢুকতেই ওরা প্রথমেই দিল হচ্ছে চৌকো চৌকো করে ভাজা পাঁপড়। এটা আমরা অর্ডার দিইনি। আমার অর্ডার দিইনি, এটা কমপ্লিমেন্টারি আর কি, যতক্ষণ খাবার না আসে ততক্ষণ মুখ চালানোর জন্য। একটু টাইম লাগবে বললাম। তো এই তপ্তপানিতে যেখানে খেতে এসেছি এখানে এই ভাত, এই মাংস আর এই স্যালাড। আর অদ্ভুতভাবে এই যে বাটিগুলো দিয়েছে, বাটিগুলো ফাইবারের কিন্তু দেখতে মাটির বাটির মতো। খুবই সুন্দর, এটাও তাই। আর আমার মনে হয় একটা ভাতে হয়ে যাবে আমার। হ্যাঁ, একটা ভাত একটা তাই না? চিকেনই হয়ে যাবে, এনাফ, প্রপোর্শন এনাফ দুজনের জন্য। এই আমরা আবার পড়েছি বেরিয়ে। খাওয়া দাওয়া কিন্তু ছিমছাম সুন্দর ছিল, সুন্দর খাওয়া দাওয়া। একদম ফাঁকা। এখানে শুভেন্দু জিজ্ঞাসাও করছিল যে ওখানে থাকার খরচা কিরকম। ওই রেস্টুরেন্টের পিছনেই সমস্ত কটেজ করা, সুন্দর দেখতে ভিলা আছে, কটেজ আছে। কেমন বললো দাম? সব 4-5 হাজার টাকা করে পার নাইট, কিন্তু লোক নেই। সেটাই, খুব একদম ফাঁকা, একজনও গেস্ট নেই। কারণ বলছি গেস্ট থাকলে গাড়ি থাকতো, কারণ গাড়ি ছাড়া এখানে তো। ন্যাশনাল হাইওয়ে 326-এ যারা আসবেন, ড্রাইভ করবেন, যদি লাঞ্চের দরকার পড়ে তো এই তপ্তপানিতে এদের কাছে খেতে পারেন। হিল টপ না, হিল ভিউ রেস্টুরেন্ট হ্যাঁ, নাকি হিল টপ? না না, হিল ভিউ। হ্যাঁ হ্যাঁ, সত্যি সুন্দর খাওয়া দাওয়া। তো এই আমরা ঢুকে গেলাম বেরহামপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখান থেকে আর 3 ঘন্টা 19 মিনিট দেখাচ্ছে, 174 কিলোমিটার। ইন্দ্রাণী ঘুমোচ্ছিল তখন। বেরহামপুর শহরের ভেতর দিয়ে এসে আমরা NH16-এ কানেক্ট করলাম। এখন NH16 ধরে এগিয়ে যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। 2 ঘন্টা 15 মিনিট টাইম দেখাচ্ছে, একটু আগে দেখাচ্ছিল 2 ঘন্টা 30 মিনিট। তো 15 মিনিট আমি রিকভার করতে পেরেছি। এখন ডিস্টেন্স দেখাচ্ছে 218 কিলোমিটার।
কিলোমিটার। তা শুভেন্দু আর আমি ভাবছিলাম যে আজ রাতেই যাওয়া যায় কি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:40, কিন্তু এই ডিসিশনটা খুব একটা কাজের কাজ হবে না, আর পৌঁছাতে পৌঁছাতে বোধহয় ভোর হয়ে যাবে। কারণ অলরেডি আজ 500 কিলোমিটার ড্রাইভ হয়ে যাবে আর কি ভুবনেশ্বর যাওয়ার পরে। তো সেই সব করার পরে আরো 500 কিলোমিটার, 1000 কিলোমিটার একদিনে এটা ব্যাপারটা। করাটা ঠিক হবে না। না, হ্যাঁ, আজকের দিনের প্রথম টোল এটা, তাই না? হ্যাঁ। গোটা পাহাড় ঘুরে এই ফার্স্ট হাইওয়ে টোলে এসে দাঁড়ালাম। এটা খারাপ হয়ে গেছে, সেটা হাত দিয়ে খুলে দিই। ওই জন্যই বোধহয় দাঁড়িয়েছিল ওখানটা। ঢুকলে ঘড়িতে এখন 5:38, আর এখনো আমরা পৌঁছতে পারিনি। এখনো 1 ঘন্টা 50 মিনিট মতো টাইম লাগবে। আমরা কি তার আগেই কোথাও থেকে যাবো না ভুবনেশ্বরে? না না, ভুবনেশ্বরেই একদম হাইওয়ের পাশেই হোটেল দেখবো। হ্যাঁ, শহরে ঢুকবো না। না না, শহরে ঢুকলে আবার সকালে জ্যামে পড়ে যাবো, যাতে পট করে কালকে সকালে বেরিয়ে যেতে পারি। সেই। এখানে আবার রাস্তার উপর এলিফ্যান্ট করিডোর আছে, মানে লেখা রয়েছে যে হাতি পারাপার করতে পারে, মানে সাবধানে যেন গাড়ি চালানো হয়। অদ্ভুত ব্যাপার। মানে আমি বললাম হাতির ছবি দেওয়া আছে আর উড়িয়াতে লেখা আছে, আর উড়িয়াতে পড়তে হয় না। আমার মনে হলো যে ওটা এলিফ্যান্ট এই যে